হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি দ্য সায়েন্স কিং ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সবথেকে সিম্পল এবং ছোট্ট একটি সার্কিট, যে সার্কিটটি ব্যবহার করে আপনারা তারের ভেতরে থাকা ফল্ট অর্থাৎ কারেন্ট পাস হচ্ছে কি হচ্ছে না, সেই তারটি থেকে কোন জায়গায় সমস্যা আছে সেটিকে খুব সুন্দরভাবে ডিটেক্ট করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে আপনারা তার সামান্য একটু ফল্টের কারণে পুরো তারটাকে ফেলে দিতে হয়, কিন্তু এই ধরনের একটা সার্কিট ব্যবহার করে আমরা তারের বাইরে থেকে দেখতে পারবো সেই তারের কোথায় কোন অংশে ফল্ট আছে। এইটা একটা খুবই দরকারি সার্কিট। সো দেখতে থাকুন আজকের ভিডিওটি। দেখুন, এখানে একটি তারের উপরে কারেন্ট পাস হচ্ছে, আমরা উপর থেকে সেটাকে ডিটেক্ট করতে পারছি। যদি তারটিতে কোনো ফল্ট থাকতো তাহলে খুব সহজেই এটা ধরা পড়তো। বিপ সাউন্ড হচ্ছে, তার মানে কারেন্ট পাস হচ্ছে। যদি কারেন্ট পাস না হতো তাহলে কিন্তু সাউন্ডই হতো না। সার্কিটটি বানানোর জন্য আমাদের লাগবে BC547 তিনটি ট্রানজিস্টর, একটি বাজার, একটি এলইডি এবং একটি 220K রেজিস্টর এবং 9 ভোল্টের একটি ব্যাটারি, সেই সাথে ব্যাটারি ক্লিপ। আমরা প্রথমে BC547 ট্রানজিস্টরকে নিব এবং সেটাকে এভাবে সেই লেগগুলোকে বি, সি এবং ই, অর্থাৎ ট্রানজিস্টরের তিনটি লেগ থাকে, সেই লেগগুলোকে এভাবে ভাঁজ করে দেব যাতে আমাদের সার্কিটটি বানাতে সুবিধা হয়। আমি খুব সিম্পলভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব যাতে আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারেন। ভিডিওটি ভালোভাবে দেখুন। তারপর আরও একটি ট্রানজিস্টর BC547 ট্রানজিস্টরকে আমরা সেমভাবে আগের মতোই সবগুলো লেগকে এভাবে মুড়ে দেব। এই ট্রানজিস্টরটির মাঝখানের পা অর্থাৎ বি চলে যাবে আগের ট্রানজিস্টরের ইতে অর্থাৎ ইমিটারে, এভাবে পরেরটাও এভাবে লাগাবে এবং আরেকটি কমন যেটা সি এক পাশে থাকবে। এটি হচ্ছে কমন, এক পাশে সি সবগুলোর এক, এবং বাড়তি পাগুলোকে আমরা কেটে দেব। এভাবে পুরো সার্কিটটা দাঁড়াবে এরকম, এক পাশে হচ্ছে সি আর বাকি পাশে হচ্ছে ই। এবার এলইডির নেগেটিভ প্রান্তটি BC547 এর সি টার্মিনালে এবং পজিটিভ প্রান্তে রেজিস্টার লাগাবো। একটি বাজার এবং ব্যাটারি কানেক্টর লাগিয়ে শেষ করব। এবার আমাদের অ্যান্টেনা তৈরির জন্য একটি ওয়্যার নিয়ে নিতে হবে। আমরা তামার যে কোনো একটি ওয়্যার নিতে পারি। এরপর একটি গোল অংশে আমরা সেটিকে পেঁচিয়ে নেব যাতে অ্যান্টেনার মতো করে মানে কয়েল তৈরি করা যায় আর কি। আপনারা যে কোনো কিছু নিয়ে এটাকে কয়েল বানিয়ে নিতে পারেন। এবার একদম প্রথম যে ট্রানজিস্টরটি ছিল সেটির প্রথম পাতে, মাঝখানের পাতে আমরা এইটা লাগাবো। আমাদের সার্কিটটি শেষ, এবার চেক করার পালা। দেখুন, যখনই কারেন্টের কোনো তারের সাথে এটা মানে নিয়ে যাওয়া হচ্ছে তারের আশেপাশে, তখনই এটা সাউন্ড দিচ্ছে, বিপ সাউন্ড হচ্ছে। দেখুন, খুব সহজেই এটা কিন্তু ডিটেক্ট করতে পারছে। এবার আমরা সুইচটাকে অফ করে দিলে দেখা যাবে যে এটা কিন্তু বিপ শব্দটা আর করবে না। যেখানে ফেজ থাকবে সেখানে যদি কারেন্ট থাকে তাহলেই কেবল বিপ শব্দটা হবে। আজকের ভিডিও থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দেওয়ার চেষ্টা করবেন এবং কমেন্টে জানাবেন, তাহলে আমি উৎসাহ পাবো আরও ভিডিও বানানোর জন্য। আমার চ্যানেলে এরকমই সব সায়েন্স প্রজেক্ট এবং ইলেকট্রনিক প্রজেক্ট সম্পর্কিত ভিডিও দেওয়া আছে, চাইলে সাবস্ক্রাইব করে ফলো করতে পারেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।